পুরুলিয়ার দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার আগে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত আইবি অফিসার মনীষ রঞ্জন মিশ্রর পরিবারের সাথে দেখা করতে পুরুলিয়ার ঝালদায় গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সাথে ছিলেন পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পরিবারের সদস্যদের কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার নিন্দা করে সুকান্ত মজুমদার বলেন, কাশ্মীরের ঘটনা স্ট্রং অ্যাকশন হবে। মোদিজি বিদেশ সফর সেরে ফিরেছেন, স্ট্রং অ্যাকশন হবে। তিনি বলেন, মোদি সরকারের আগের হামলার সংখ্যা দেখুন এবং মোদি সরকার পরের হামলার সংখ্যা দেখুন। আমাদের কম না হলে সরকার ছেড়ে দেব। কাশ্মীরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কাশ্মীরের পরিস্থিতি আর পশ্চিমবঙ্গের পরিস্থিতি এক। কাশ্মীরে বন্দুক দিয়ে গুলি করে মারা হচ্ছে, এখানে জবাই করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। যেভাবে হত্যা করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না। বলছি সুকান্ত দা, আজকে ফিরাদ হাকিম বেহালাতে যে মারা গেছে তার বাড়িতে গিয়ে বলছে যে 56 ইঞ্চি বডি কোথায় গেল, কি বলবেন এটা নিয়ে? দেখুন, এই বিষয়েও যারা রাজনীতি করেন তাদের আমি বলবো যে আজকে এই বিষয় নিয়ে রাজনীতি করা উচিত না। তবু যদি ওনাকে গুনতে হয়, ওনার দুজন ভাই হুরপ্রাপ্তি হয়েছে আজকে সকালবেলা, আরও বাদবাকি যারা যুক্ত আছে ওনার ভাইয়েরা সবার হুরপ্রাপ্তি হবে, চিন্তা নেই। দেখুন, এতগুলো জঙ্গি ঢুকলো, ওখানে তো রাজ্য সরকার আছে, আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন প্রশ্ন করছেন? রাজ্য সরকার আছে তো ওখানে। আমরা তো বলিনি যে ওখানে রাজ্য সরকার তাড়াতাড়ি ভোট করিয়ে রাজ্য সরকার প্রতিষ্ঠা, সুপ্রিম কোর্ট বলেছে। আমরা সুপ্রিম কোর্টের নিয়ম আদেশ মেনেছি। সুপ্রিম কোর্ট যদি না বলতো তাহলে এত তাড়াতাড়ি ভোটও হতো না, পুরো দমে কেন্দ্রীয় শাসন থাকতো। সুপ্রিম কোর্ট বলেছে বলে আমরা মেনেছি। দায়ী তো সবার, যথেষ্ট কি নিরাপত্তা ছিল না? দায়ী তো সবার। শুনুন তো, ভোটের আগে তো আমরা পুলওয়ামা দেখেছি, তখনও তো একই ধরনের ঘটনা ঘটেছে। 300 ডিরেকশনে একটা গাড়ি ঢুকে গেল, সেনাবাহিনীর কনভয়ে হামলা হলো। আপনি মোদি সরকারের আগের হামলার সংখ্যা আর মোদি সরকারের পরের হামলার সংখ্যা গুনুন, আমাদের কম না হলে আমরা সরকার ছেড়ে দেবো। স্ট্রং অ্যাকশনের দাবি জানাবেন? অবশ্যই স্ট্রং অ্যাকশনের দাবি আমরা জানাচ্ছি এবং স্ট্রং অ্যাকশন হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার বিদেশ সফর ছেড়ে চলে এসছেন, মাননীয় গৃহমন্ত্রী ওখানে বসে আছেন, কাউকে ছাড়া হবে না। সার্জিক্যাল স্ট্রাইক নিরাপত্তা, সে তো সময় হলে বলবে কি হবে। নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে, কি বলবেন? দেখুন, নিরাপত্তা নিয়ে তো কাশ্মীরে সব সময়ই প্রশ্ন আছে। কাশ্মীর শুধু নয়, ভারতবর্ষে যে জায়গায় ডেমোগ্রাফি পরিবর্তন হয়েছে সেই জায়গায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে। ওটা তো কাশ্মীর। আপনি কি জানেন, কালকে রাত্রিবেলা মালদার অমৃতি বলে একটি গ্রামে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে হিন্দু এক যুবককে, আর একজন আহত। কারণ বিগত কয়েকদিন ধরে অমৃতির হিন্দু গ্রামগুলোতে, হিন্দু বাড়িগুলোতে শুধু চুরি হচ্ছিল। তো গ্রামের লোক সবাই মিলে রাত পাহারার ব্যবস্থা করে। এই মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন? গলা কেটে মারা হয়েছে, যেভাবে জবাই করা হয় মানুষকে, যেভাবে খাসি জবাই করে, বকরি জবাই করে, সেইভাবে মানুষকে জবাই করা হয়েছে। একজন হসপিটালাইজ, একজন মারা গেছে। পরিবারের সাথে কথা হলো, কি বললেন? পরিবারের সাথে কথা হলো। পরিবারের পরিবেশ শোকস্তব্ধ, স্বাভাবিক। বাবা মা তার স্নেহের সন্তানকে হারিয়েছে। তাদের 3 সন্তান, 3 জনেই সরকারি চাকরি করেন। 2 ভাই কেন্দ্রীয় সরকারি এবং 1 ভাই রাজ্য সরকারে। বুঝতেই পারছেন, পড়াশোনায় খুব ভালো এনারা, পুরো 3 ভাই খুব ভালো অবদান রেখেছেন এবং ইনি তো সেন্ট্রাল গভর্নমেন্টের খুব গুরুত্বপূর্ণ জায়গায় মনীশবাবু কাজ করতেন এবং তার চলে যাওয়া আমাদের দেশের ক্ষতি। এরকম মৃত্যু মিছিল কবে বন্ধ হবে? দেখুন, এই মৃত্যু মিছিল তবেই বন্ধ হবে যবে মানুষ ধর্মের নামে মানুষ খুন করা বন্ধ করবে। কিন্তু সেটা কবে? হিন্দু নিধন হচ্ছে এভাবে। অবশ্যই হিন্দুদেরকে টার্গেট করে মারা হচ্ছে। শুধু কাশ্মীর নয়, মুর্শিদাবাদে হয়েছে, মালদায় আজকে আমি বললাম গতকাল রাতে মালদায় হয়েছে। প্রত্যেকটি জায়গায় একের পর এক ঘটনা ঘটছে। হ্যাঁ, কাশ্মীর আর পশ্চিমবঙ্গ একই পরিস্থিতি। আমি তো দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। ওখানে তো বন্দুক দিয়ে মেরেছে, উগ্রপন্থীরা মেরেছে, এখানে কারা মারলো বলুন না? হিন্দু গ্রামে ঢুকে হিন্দু যুবক যে রাত পাহারা দিচ্ছিল, 2 জন, তাদের মধ্যে 2 জনকেই মারা হয়েছে। একজন বেঁচে গেছে কোনো ক্রমে প্রাণে, আর একজনকে জবাই মানে পুরোপুরি জবাই করতে পেরেছে। এর জন্য কাকে দায়ী করবেন? কখন আসবে মৃতদেহ? কথা হলো? পরিবার যোগাযোগে আছে, আমিও হোম মিনিস্ট্রির সাথে কথা বলছি। এনআরটা এখনও পাওয়া যায়নি, বাদবাকি 2টো পাওয়া গেছে। কারণ ইনি যেহেতু
কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন এবং বিশেষ একটি ডিপার্টমেন্টের কর্মচারী ছিলেন, সেই জন্য তারা বিশেষভাবে ব্যবস্থা করে আনবে। চিন্তার কোনো কারণ নেই, পরিবারের সাথে যোগাযোগ রাখা হয়েছে হোম মিনিস্ট্রির তরফ থেকে। পরিবারের পাশে আছেন? আমরা আমাদের এমপি নিজে পরিবারের সাথে কথা বলেছে, যে কোনো সমস্যা হলে আমরা পাশে আছি, সাথে আছি। কিন্তু এই নৃশংসতা মেনে নেওয়া যায় না। গোটা ভারতবর্ষের নয়, গোটা পৃথিবীর মানুষকে ভাবার প্রয়োজন হয়েছে